হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের স্বাগত। আজকে আবারও স্যালন এডুকেশনের কতটা প্রয়োজন আজকের দিনে সেই নিয়েই দু চার কথা বলবো। বিভিন্ন ক্লায়েন্টস আমাদের স্যালনে আসেন নানান রকম সার্ভিস নিতে। কেউ আইব্রাউজ করাতে আসেন, কেউ ফেশিয়াল হয়তো করাবেন না, উনি এসেছেন শুধুমাত্র হয়তো হেয়ার রিমুভ করতে, ফেশিয়াল হেয়ার রিমুভ করতে বা ফেশিয়াল ওয়্যাক্স করাতে, বা কেউ এসেছেন শুধুমাত্র হেয়ার কাট করাতে বা হেয়ার কালার করাতে। সেই ক্ষেত্রে আমরা যদি তাদের স্কিন বা হেয়ারে কোনো কনসার্ন দেখি এবং সেটা সম্বন্ধে আমরা বিশেষভাবে জানি বা দক্ষ হয়ে থাকি, তখন কিন্তু আমরা তাদের সচেতন করতে পারি। এমন নয়, যেটা স্যালন সম্বন্ধে অনেকেই বলেন যে গেলেই ইনসিস্ট করা হয় ফেশিয়াল করে নিন, সব সমস্যা মিটে যাবে, হেয়ারের কিছু ট্রিটমেন্ট নিয়ে নিন, সব সমস্যা মিটে যাবে। অন্তত আমি বা আমার স্টাফরা কখনো আমাদের স্যালনে এমন কিছু করি না। আমার স্টাফদেরও আমি যথেষ্ট চেষ্টা করি তাদের যখন অফ টাইম থাকে তাদের এডুকেশন দেওয়ার। কারণ এডুকেশন বর্তমান যুগে অত্যন্ত জরুরি। মানুষ এখন নানান সমস্যার সম্মুখীন এবং মানুষের কাজের জন্য তারা নানানভাবে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু একটা সময় ছিল, আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসছিলাম তখন কিন্তু এত অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, গুগল ছিল না, এত কিছু ছিল না। ফলে আমাদের কিন্তু দীর্ঘ সময় ধরে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স এগুলো করে হাত পাকিয়ে তবে কিন্তু আমরা বিজনেসে জয়েন করেছি। আর বর্তমানে মানুষের রোজগার করার তাড়ায় তারা কিছু শেখার আগেই, ভালোভাবে শেখার আগেই বা দক্ষ হওয়ার আগেই কিন্তু ক্লায়েন্টের ওপর সার্ভিস দিতে শুরু করে দিচ্ছেন, যেটা কিন্তু অনেক সময়ই অনেক ক্ষতির কারণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ইন্ডাস্ট্রির প্রত্যেককে অনুরোধ করব, খুব ভালো করে স্যালন এডুকেশন নিন। স্কিন এবং হেয়ার নিয়ে যারা কাজ করেন, স্পেশালি স্কিন হেয়ারের যারা ট্রিটমেন্ট করেন, তাদের কিন্তু অনেক কিছুই জানা দরকার। স্পেশালি আমরা কোন লেয়ারে কাজ করতে পারি, কতটা আমরা করতে পারি, কতটুকু আমাদের জন্যই যথেষ্ট, সেই জ্ঞানটা কিন্তু সব থেকে আগে নেওয়া দরকার। ধরুন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট সার্ভিস নিতে এসছেন আইব্রাউজের বা ফুল ফেস হেয়ার রিমুভিংয়ের। তো আমরা দেখলাম তার স্কিনে এমন কোনো অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে তার কিছু ট্রিটমেন্ট জরুরি। সেটা আমরা কেমনভাবে করতে পারি, কতটা করতে পারি, তিনি কিছু করছেন কিনা, সবগুলো জানা অত্যন্ত জরুরি। এবং আমরা কি করতে পারি, আজকাল তো নানান রকম প্রোডাক্টস বেরিয়ে গেছে, নানান রকম ব্র্যান্ড কোম্পানি পার্সনরা আসছেন, তারা হয়তো আপনাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে বুঝিয়ে দিলেন বা টেকনিশিয়ানরা টেকনিক্যাল নলেজ আপনাদের দিয়ে গেলেন। কিন্তু আপনারা যারা স্যালন ওনার বা যারা স্যালনে এস্থেটিশিয়ান রয়েছেন, ট্রিটমেন্টটা কিন্তু তাদের করতে হবে। সুতরাং হেয়ার আর স্কিন কি চায় সেটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। কেননা হেয়ারের স্ক্যাল্পে অনেক সময় এমন কিছু সমস্যা থাকে যেখানে কিন্তু কেমিক্যাল কতটা পরিমাণ ইউজ করা যাবে, কিভাবে করা যাবে, এগুলো জানতে হয়। কোন কেমিক্যাল তার জন্য সুইটেবল, আসলেই সমস্যাটা কি, সেটা আদৌ আমাদের হাতে আছে কিনা, এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকেই এসে বলেন অ্যান্টি এজিং আমাকে একটা ফেশিয়াল করে দিন। তো তাদের জন্য বলি, অ্যান্টি এজিং, এজিং সাইন কিন্তু অনেকগুলো আছে। সেটা কি কি সাইন ক্লায়েন্টের মধ্যে আছে এবং কোনটা আপনি রিডিউস করতে পারবেন, সেগুলো আপনার জানা দরকার। তবে তো আপনি ক্লায়েন্টকে বোঝাবেন অ্যান্টি এজিং সার্ভিস নিয়ে তিনি কি পেতে পারেন। ধরুন কারো অনেক রিঙ্কেলস এসে গেছে, ফাইন লাইন্স এসে গেছে, আপনি কিন্তু কোনো ফেশিয়াল করেই ওই ফাইন লাইন্স বা রিঙ্কেলগুলো সরিয়ে দিতে পারবেন না। কেননা ওগুলো বায়োলজি, স্কিনের গঠন, সেটাকে ঠিক করে রিডিউস করতে গেলে কতটা করা যায় তার জন্য কিন্তু অনেক জ্ঞান দরকার এবং অনেক সময় সেটা আমরা যারা স্যালনে কাজ করি তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে তার কোন লেয়ারের সমস্যা আপনাকে জানতে হবে। এবার হয়তো কেউ অ্যাকনে ট্রিটমেন্ট করতে এসছেন, অ্যাকনে বা পিম্পল, এগুলোর মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে। কোন ভাগের মধ্যে উনি পড়ছেন এবং কোন ট্রিটমেন্ট তার জন্য সুইটেবল হবে, সেটা জানতে গেলে আপনাকে অ্যাকনে নিয়ে পড়াশুনো করতে হবে, স্কিন নিয়ে জানতে হবে।
স্ক্যাল্পের যে সমস্যা আর হেয়ারের স্যাফটের যে সমস্যা দুটো কিন্তু আলাদা। স্ক্যাল্প হচ্ছে স্কিন যেটা সজীব, আর স্যাফট হচ্ছে কিন্তু ডেড। সেখানে একরকম ট্রিটমেন্ট, আর স্ক্যাল্পে কিন্তু একরকম ট্রিটমেন্ট। তো বুঝতে পারছেন আশা করি যে আমি কি বলতে চাইছি। তাই যদি এরকম কেউ স্কিন হেয়ারের সম্পূর্ণ নলেজ নিয়ে কাজ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়ার্কশপের মাধ্যমে বা শর্ট কোর্সের মাধ্যমে, যারা হয়তো অনেকটা শিখেছেন আর কিছুটা জ্ঞান নিতে চান, যোগাযোগ করতে পারেন। তো আমরা ইন ফিউচার চেষ্টা করব তাদের জন্য নলেজ দেওয়ার, এবং তারা যাতে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করতে পারেন, সঠিক দিশা দেখতে পারেন, তো তার ব্যবস্থা করার। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের নিচে দেওয়া নম্বরে আপনারা নির্দিষ্ট টাইমে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের তাঁতিপাড়া কাটোয়া 7 ভাই ক্লাবের পাশে স্যালন রয়েছে সাজাবো যতনে কাটোয়া, সেখানে বাই অ্যাপয়েন্টমেন্ট এসেও সমস্ত রকম কথা বলে যেতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক আপডেটস নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আজ এটুকুই। টাটা।